সখীরে সখী, এই দেখো এই বাগানে কত সুন্দর ফুল ফুটে আছে সখী, এসো আমরা মনের আনন্দে ফুল তুলে নিই। নাজরে দুটি নাজরে দুটি বাহু তুলে আনন্দে মানাই রে, নাজরে দুটি বাহু তুলে আনন্দে মানাই রে, বাহু তুলে নাজরে দুটি বাহু তুলে। তোরা আমার ধ্যান ভঙ্গ করলে। ও বুঝেছে নারীগণ, যৌবন গর্বিত হয়েছে মনে, বন্দী হয়ে থাকবে তোরা ওই বিশ্বমিত্র তপবনে। নারী না আর নারে জাতি বাবা জাতি না জানি ভাজনা, নিজে গুণে ক্ষমা কর ওহে জানা নারী জাতি মামা জাতি নারী জাতি মামা জাতি কি হইবে মোদের গতি, গতি কি হইবে মোদের গতি, নারী জাতি তবে কি আমরা আর মুক্তি পাবো না প্রভু? শোনো নারীগণ, যতদিন রাজা হরিশ্চন্দ্র না আসিবে বনে, ততদিন তোমরা মুক্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। সখী রে সখী, কি দোষে আমরা
হলাম সখী। চলো সখী, দেখি আমরা মুক্তি লাভ করতে পারি কি না। হরিবা 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 কথা কথা গুরুদেব। নমস্কার গুরুদেব, নমস্কার গুরুদেব। শিষ্যগণ, আমি মনস্থ করেছি, আমি মনে মনে মন্তব্য করিয়াছি, যাব আমি ওই তপবন দেখিতে। তাই চলুন গুরুদেব, তাই চলুন। এবার তুমি চলে এসো, তাই চলুন। তোরা ওসব কথা ছেড়ে দিয়ে কিছু এসো, কিছু ফুল তুলে দেয় সখী। ফুল তোলে তুলি রে সখী, ফুল ফুল তোলে সখী। হঠাৎ করে হস্তবন্ধন হলো কেন সখী? এই তো বাসন্তী, এসো সখী, আমরা রাধাচন্দ্র বলি। তাই করো সখী, তাই করো। কোথায় আর কোথায় রাজা হরিশ্চন্দ্র? ডাকি দেখ মারে এ মনির অভিশাপে আমরা বন্দি হয়েছি। সখী রে সখী, কোথায় রাজা? তো এখনো এলো না। চলো সখী, আবার আমরা ডেকে দেখি। তাই চলো সখী।
তোলে ওই কে করে বারো পঞ্চরূপসী কন্যা করে আহলো পঞ্চরূপসী কন্যা পুষ্প করে আহলো ডালো ভাঙ্গে ফুল তোলে কে করে ভালো বলি ডালো ভাঙ্গে ফুল তোলে কে করে ভালো বলি ডালো ভাঙ্গে গো বলি ডালো ভাঙ্গে গো ডালো ভাঙ্গে ফুল তোলে ডালো ভাঙ্গে গো ডালো ভাঙ্গে ফুল তোলে ডালো ভাঙ্গে গো হরি বল হরি বল হরি বল হরি 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 কি কি এমন অপকর্ম করেছে কে আমার বাগানে কে এমন অপকর্ম করিয়াছে তাই নাকি গুরুদেব? গুরুদেব, আমার মনে হয় কোনো ভালো কন্যা গুরুদেব আছে আড়াই ওরাই বলে করছে, ওরা বলে করে নেই, আমি আড়াই করতে আছে। এবার আমি ধ্যান করে দেখি ওরা তুলে নেই কোন লোক আমার এই বাগানে এমন অন্যায় করেছে। গুরুদেব, ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম নমো নারায়ণং। ওম নমো নারায়ণং। ওম নমো এবার আমি বুঝেছি, ওরাও বুঝছি।
নারীগণ নারীগণ বুঝতেছি বুঝতেছি নারীগণ তোমরা আমার বাগানে কইরাছ যত অপমান বাবা আমি এবার এই শস্যগণ এবার তুমি ধরো আমার দিয়ে যাও গুরুদেব দিয়ে যাও এরাই বুঝছি বাবা যাও থেকে ওরে ওরে গাও তো দিও ওরে গাও দিয়া বাবা ওং নমো নারায়ণ ওরে গাও তো দিও শস্যগণ গুরুদেব এসো। নমস্কার গুরুদেব আজ থেকে আমার বাগানে আমি যেভাবে আমার বাগান বন্দি করেছি আজ থেকে যেজন আসবে আমার এই বাগানে ফুল দিতে সে নতুন বাগান বন্ধন হয়ে যাবে। চলে সব সমাপ। মন্ত্রীবর বহুদিনের কল্পনা জেগেছে আমার মনে, তাই আমি যাবই মৃগা শিকারে। মহারাজ আপনার আদেশ আমার শিরধার্য। আপনি অধ্যয় যাত্রা গ্রহণ আর আমি সৈন্যের আয়োজন করি। তাই করুন মন্ত্রীবর। আর আমি অন্দরমহল থেকে রানীর নিকট থেকে বিদায় নিয়েছি। হে প্রভু নারায়ণ, তোমার কাছে আমার এই রাখুন নিবেদন। আমার স্বামীর সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না প্রভু, তুমি আমাকে বঞ্চিত করো না। শৈবা শৈবা, এক মনে বসে বসে কি ভাবছো শৈবা? না না প্রভু, আমি কিছুই ভাবি না।
আমি ভাবি শুধু আপনারই কথা। শৈবা, বহুদিনের কল্পনা জেগেছে আমার মনে, তাই আমি মনস্তাপ করেছি যাব আমি মৃগ শিকারে। না না প্রভু, আপনাকে আমি শিকারে যেতে দিব না। পৃথিবীর চারদিকে অমঙ্গলের ঘন্টা বেজে উঠেছে, তাই আপনাকে আমি শিকারে যেতে দিব না প্রভু। শোনো শোনো রোগ প্রভু, করি নেবে এই দাসিরে একা ফেলে না কর গমন, তোমায় যেতে দিব না গো। তাহলে তুমি আমার যাত্রা পথে কণ্টক হয়ে দাঁড়ালে? না না প্রভু, আপনাকে আমি হাসি মুখে বিদায় দিব। আপনি শিকার থেকে তাড়াতাড়ি করে ফিরে আসুন। শৈবা, যতদিন শিকার থেকে আমি না ফিরিব ততদিন তুমি আমার প্রজাদেরকে দেখে রেখো শৈবা, নিজের সন্তানের মতন দেখে রেখো। আমি তাই করব প্রভু। বিদায় শৈবা, প্রভু বিদায় শৈবা, হে প্রভু নারায়ণ, তোমার কাছে এই আমার আকুল নিবেদন। আমার প্রভুকে তুমি সুখে রেখো প্রভু, আমার প্রভুকে তুমি সুখে রেখো। মন্ত্রীবর, সারাদিন পথ শ্রমে শরীর হয়েছে ক্লান্ত, তাই এখানে একটু বিশ্রাম করিব। হ্যাঁ মহারাজ, আপনি সারাদিন পথ চলে শরীর হয়েছে ক্লান্ত, তাই একটু বিশ্রাম করুন। মন্ত্রীবর,
মৃগ শিকার জেনে কত বন উপবন ঘুরলাম, কিন্তু একটি শিকারও আমার কপালে মিলল না। এমন দুর্ভাগ্য কপাল আমার। তাই আমি মনস্তাপ করেছি বিশ্বমিত্র মণির তপবনে যাত্রা করিতে যাব। তাই চলুন মহারাজ, তাই চলুন। সখী রে সখী, এসো কিছু ফুল তুলে নেই সখী। হ্যাঁ গো সখী, আসো আমরা তাই করি। ভোলে তোলে ভোলে তুলি রে সখী, ভোলে তুলি ভোল তুলি রে সখী, ভোলে তুলি তাই তো সখী, আমারও হস্ত বন্ধন হলো। আর কোথায় রাজা হরিশ্চন্দ্র, দেখো না আসিয়ে। মনিরায় সাথে বন্দি হয়েছি আমরা, ও দলে রাজা হরিশ্চন্দ্র, বন্ধনে জালা সইতে নারী, আর মৃগ না পাইয়া রাজা ওই ব্যাকুলিত মনে ওই ক্লান্ত না হয়ে
মৃগ না পাইয়ে রাজা ব্যাকুলিত মনে মৃগ না পাইয়ে রাজা ব্যাকুলিত মনে ক্লান্ত না হইয়ে রাজা ঘরে বনে বনে বলি ক্লান্ত না হইয়ে রাজা ঘরে বনে বনে গমন করিল গো বলি গমন করিল গো ওই বিশ্বমিত্র তপবনে গমন করিল গো ওই বিশ্বমিত্র তপবনে গমন করিল গো মন্ত্রীবর ওই দিকে কতগুলো নারীর আর্তনাদ শোনা যাচ্ছে, না জানি কত বিপদে পড়ে ডাকছে। আমি তাদেরকে রক্ষা করিতে যাব মন্ত্রীবর। না না মহারাজ, এ কাজ আপনি কখনোই করবেন না। ওরা কতগুলো মায়াবী হতে পারে, আপনাকে ছলনা করেও ওরা ডাকিতেও পারে। আপনি এখানে অপেক্ষা করুন, আমি ওদেরকে দেখে আসি। যাও মন্ত্রীবর, যাও। মহারাজ, ওরা কতগুলো নারীগণ কত বিপদে পড়ে তারা কান্দাকাটি করছে। মন্ত্রীবর, নারী যে আমার মাতৃস্বরূপ, নারী বিপদে পড়িলে ওদেরকে উদ্ধার করাই আমার ধর্ম। তুমি একটু অপেক্ষা করো, আমি ওদেরকে ভালো করে দেখে নিই। মন্ত্রীবর, ওরা যে কতগুলো নারী, ওদের হস্তের বন্ধন খুলে দাও মন্ত্রীবর। মহারাজ, আপনি সত্যিই ধার্মিক, যুগে যুগে যেন আপনার চরণ পাই মহারাজ। যাও নারীগণ, তোমরা স্বর্গে চলে যাও। জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক। মন্ত্রীবর, ব্যর্থ হলো শিকার আমার, ঘটিল না কপালে।
চলো মন্ত্রীবর, আমরা গৃহে ফিরে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। নমস্কার গুরুদেব, নমস্কার। আবারও করছে কিটা গুরুদেব? আর কি হয়েছে শেষগণ? গুরুদেব বন্দিনী বন্দিয়া ছিলাম আমি কন্যা, এই তো পাবনে ছাড়িয়ে গেল সে কিচ্ছের কারণে। বাবা বাবা গুরুদেব, সৎসগণ গুরুদেব, এবার একটি কথা জানে রাখো, আমি পঞ্চকন্যা বন্দিয়া ছিলাম, এই পঞ্চকন্যা ছাড়িয়েছে যেজন, সেজন আস্তে আস্তে গুরুদেব। এবার আমি হ্যাঁ তাই করুন গুরুদেব, ও ধ্যান করে দেখুন কিটা করলো। বাবা মনে হয় আগের কোন কাম হয়েছে? তুমি এই কাজ করিয়াছ, আমার বন্ধন কন্যাকে ছাড়িয়ে দিয়াছ। এবার গুরুদেব, এবার সেজন আসিবে, সেজন দেখবে বেশ্যামুদ্র মনির কত বড় শক্তি। এবার চলে আসো তাই করুন।
মন্ত্রীবর, সারা রাজ্যময় ঘোষণা করে দাও, রাজা হরিশ্চন্দ্র নিজ হস্তে দান করিবে, কাউকে ফিরে দেবে না। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। এই কে আসিস পরে? যাও প্রহি, সারা রাজ্যময় ঢলাই করে দিয়ে আসো। রাজা হরিশ্চন্দ্র নিজ হাতে দান আরম্ভ করবে, কাউকে খালি হাতে ফিরবে না। চলুন মহারাজ, একটু বিশ্রাম করি। তাই চলুন মন্ত্রীবর। এমন চাকরি পাচ্ছি বাবা, বাবা গেটুর দারোয়ানি করতে করতে ফির বলে ঢোলক উঠে যাওয়া নাকি বাবা। ভাই এক বেতনত কি এগুলি এতগুলো চাকরি করা যায়? ও ভাই আসো তো, দুটো ভাইয়া কর্ম আসো। আমার ভাই বোধহয় নটা পানি আমি পানো, আমার ভাই ওই মুখ হচ্ছে। আসো বাবা, ঢোল দিচ্ছি ময়না, কি করি? আবার চাকরি না করলে আবার চাকরি অঞ্চলে না তো খামো কি? বাড়ির বইয়ে খাবি কি? বাড়ির মাওনা তুই পুরো থিয়াচ্ছ ময়না। ও ময়না, সকাল 9:30 থেকে 4টে ভাত খাতো, এখনো মন আরো ভাত জানি বাবা। মাওনাতির গুঁড়ো ভাত খায় বাবা। যাক, সময় কম, হাতে মোট সময় কম, একটা ঢোল দেওয়া না দিচ্ছে। ঢোল 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 ঢোল। কিসের ঢোল? কিসের ঢোল? এটা না কাঠের ঢোকে, আবার কি কাঠ দেখছো? আরে বিষয় কি? আরে তোমার মাস্টার বিষয়টা তা মোর কি? ঘটনাটা কি? ও সেই কথা করি হয়, এ ঘটনা। শোনেন বাবা, এই যে আমি ঢোল দিচ্ছি, এই যে রাজা হরিশ্চন্দ্র সে বড় ধনী বাবা। এ বাদুরপুর তেলে দুবলে গাড়ি মাগুরের সামনে ডান্ডি মির্জাপুর বেড়া মাথা যা আসো, গরিব মানুষ ছাড়া দিনের 12 বছর ধান আসো, 12 মন করিয়ে পাও, ওগুলি আসো। আর যারা চাউল কিনে ভাত খাও তারা যান আসো না। আজা নিজ হাতে দান আরম্ভ করবে আগামীকাল সকাল 10টায়। বড় লোক আসবে, বড় লোক না? হ্যাঁ, বড় লোক মানুষ তো বাবা। তার মধ্যে মুখানা বাদ দিয়ে থুইও, ওই আমার নাতিকে কেনা দেবে, ওই ওটি আছে সারা।
হে গোলকপতি নারায়ণ, তুমি আমার প্রজাদেরকে সুখে রেখো প্রভু, সুখে রেখো। মন্ত্রীবর, দানের কাপড়গুলো নিয়ে এসো। এই নেন মহারাজ। হ্যালো, কি করবো বাবা? জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক। আসুন আসুন ভিক্ষুকগণ, গ্রহণ করে হতভাগার দান। না বাবা, বাবা মুই তো কয়া গেছিল যে ধনীগুলো আসবে, তা মুখি কম আগে দিয়ে বেড়ালো। দেও বাবা, দেও। বাবা রে, বাবা এইখানে মোক ফাঁকি দেয় বাবা। বাবা খালি কামের বোঝা দেখে বা ইকে বই কি করি, তুই সেখানে মোর ঘরত আছে। নমস্কার বাবা। জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয়। মন্ত্রীবর, চলো এখন আমরা যা বিশ্রাম করি।